হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন অক্টোপাসের কয়টি হৃৎপিণ্ড থাকে? পৃথিবীর অর্ধেকেরও বেশি অক্সিজেন আসে সমুদ্র থেকে, কিন্তু কিভাবে? তো বন্ধুরা, এমনই চমৎকার সব ফ্যাক্ট নিয়ে সাজানো আজকের ভিডিওটি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার ১, পাখি বৈদ্যুতিক তারে বসা সত্ত্বেও কেন শক খায় না? আমরা প্রায়ই দেখি শত শত পাখি বৈদ্যুতিক তারে বসে আছে, অথচ তারা বিদ্যুৎ স্পর্শ হচ্ছে না। কিন্তু কেন? আসলে বৈদ্যুতিক প্রবাহের জন্য বর্তনীর প্রয়োজন, অর্থাৎ দুটি তারের প্লাস এবং মাইনাস পয়েন্ট প্রয়োজন। একটি তারে বসার ফলে প্লাস ও মাইনাস প্রান্ত একসাথে হচ্ছে না, তাই তারা শক খাচ্ছে না। তবে পাখি যদি দুই পা দুই তারে রেখে বসে, তাহলে অবশ্যই শক খাবে। ফ্যাক্ট নাম্বার ২, অ্যানাকোন্ডা সাপ বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী সাপগুলোর মধ্যে একটি। সুইট ফটোগ্রাফার ফ্রাক্সো বানফি ব্রাজিলের মাটো গ্রোসো অঞ্চলের কাদা জলভূমিতে গিয়ে এই বিশাল সাপের ছবি তুলেছেন। তিনি ক্যামেরা নিয়ে পানিতে ডুবে এই ভয়ঙ্কর সাপের কাছে পৌঁছান। অ্যানাকোন্ডা সাপ ৮ মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এর ওজন ২০০ কিলোগ্রামের বেশি হয়। বানফি এই সাপের ছবি তোলার জন্য অনেক প্রস্তুতি নিয়েছিলেন। যদিও অ্যানাকোন্ডারা মানুষ আক্রমণ করে না, তবুও এটি খুবই শক্তিশালী শিকারী। তার তোলা ছবিগুলো আমাদের এই সাপের অজানা রহস্য এবং সৌন্দর্য দেখায়, আর এটি পরিবেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ তাও তুলে ধরে। ফ্যাক্ট নাম্বার ৩, আই অফ দ্য ডেজার্ট ম্যারিতেনিয়াতে পাতার কাঠামো নামে পরিচিত। এটি বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং আকর্ষণীয় প্রাকৃতিক ঘটনাগুলোর মধ্যে একটি। এটি মারিতানীয় মরুভূমিতে অবস্থিত। এটাকে উপর থেকে দেখলে একটি বিশাল চোখ এবং বৃত্তাকার রিং মনে হয়, যা প্রায় ৪০ কিলোমিটার ব্যাস। এই বিশাল বৃত্তাকার গঠন একটি দীর্ঘ সময় ধরে একটি বিভ্রান্ত বিজ্ঞান ছিল এবং রয়ে গেছে। ফ্যাক্ট নাম্বার ৪, দ্য হোয়াইট হর্স অফ উফিংটন অক্সফোর্ডশায়ারের উফিংটন গ্রামের কাছে অবস্থিত। এই প্রাচীন পাহাড়ি চিত্রটি প্রায় ২৮০০ থেকে ৩০০০ বছর পুরনো। এই বিশালাকার ঘোড়ার চিত্রটি প্রায় ১১০ মিটার বা ৩৭৪ ফুট দীর্ঘ। এটি চক পাহাড়ের পৃষ্ঠে গভীর খনন করে এবং সাদা চক পাথর দিয়ে পূরণ করে তৈরি করা হয়েছে। এটি ব্রিটেনের অন্যতম ঐতিহাসিক নিদর্শন এবং ইতিহাস প্রেমীদের জন্য এক অসাধারণ আকর্ষণ। ফ্যাক্ট নাম্বার ৫, বন্ধুরা জানেন কি পৃথিবীর অর্ধেকেরও বেশি অক্সিজেন আসে সমুদ্র থেকে? আমরা জানি গাছপালা অক্সিজেন তৈরি করে, কিন্তু জানলে অবাক হবেন যে পৃথিবীর প্রায় ৫০ থেকে ৮০% অক্সিজেন আসে সমুদ্র থেকে। সমুদ্রে থাকা ফাইটোপ্লাঙ্কটন নামের অতি ক্ষুদ্র উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে অক্সিজেন উৎপন্ন করে। এগুলো পৃথিবীর অদৃশ্য বন নামে পরিচিত। ফাইটোপ্লাঙ্কটন সমুদ্রের পানিতে ভেসে থাকে এবং প্রতি বছর টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পৃথিবীর বাতাসকে বিশুদ্ধ রাখে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের তাপমাত্রা বাড়ছে এবং এতে ফাইটোপ্লাঙ্কটনের বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের গরম পানি তাদের প্রয়োজনীয় পুষ্টি শোষণের ক্ষমতা কমিয়ে দেয়, যার ফলে ফাইটোপ্লাঙ্কটনের সংখ্যা কমে যাচ্ছে। এর ফলে অক্সিজেন উৎপাদনে এবং পৃথিবীর ব্যস্ততন্ত্রের ভারসাম্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। ফ্যাক্ট নাম্বার ৬, ১৮৫০ সালে এক কৃষক একটি গোপন গ্রাম খুঁজে পান। পরে জানা যায় গ্রামটি মিশরের মহান পিরামিডগুলোর থেকেও পুরনো। প্রত্নতান্ত্রিকরা ধারণা করেন এই গ্রামে প্রায় ১০০ জন মানুষ বসবাস করত এবং এর নাম ছিল স্কারাব্রে বা স্কটিশ পোম্পেই। এখানে বাড়িগুলো একে অপরের সাথে সুড়ঙ্গের মাধ্যমে সংযুক্ত ছিল এবং প্রতিটি বাড়ি পাথরের দরজা দিয়ে বন্ধ করা যেত। ফ্যাক্ট নাম্বার ৭, সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে যে বি গ্রুপের রক্তধারীদের বার্ধক্যের প্রতিক্রিয়া তুলনামূলকভাবে ধীরগতির হতে পারে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক টনি উইস্কোর ও তার দল কয়েক দশক ধরে বয়সের উপর রক্তের উপাদানগুলো নিয়ে গবেষণা করছেন এবং তাদের গবেষণা থেকে জানা যায় যে রক্ত শুধু অক্সিজেনের পরিবহনের কাজই করে না, বরং এটি শরীরের বার্ধক্য নিয়ন্ত্রণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষণা অনুযায়ী বি গ্রুপের রক্তধারীদের বিপাক ক্রিয়া তুলনামূলকভাবে স্থিতিশীল থাকতে পারে, যা কোষ মেরামতের এবং নতুন কোষ সৃষ্টি বাড়াতে সহায়তা করে আর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে দীর্ঘ সময় ধরে সুস্থ রাখে। এই কারণে তাদের মধ্যে বার্ধক্যজনিত বিভিন্ন রোগের প্রকোপ কিছুটা কম হতে পারে। তবে গবেষণায় আরও দেখা গেছে যে বি গ্রুপের ব্যক্তিদের হৃদরোগের ঝুঁকি তুলনামূলক বেশি থাকতে পারে, পাশাপাশি তারা মানসিক চাপ মোকাবেলায় দক্ষ নয়। ফ্যাক্ট নাম্বার ৮, একটি গবেষণায় দেখা গেছে দ্রুত হাঁটলে দীর্ঘায়ুর সম্ভাবনা বেড়ে যায়। প্রায় ৪ লাখ ব্রিটিশ নাগরিকের উপর 12 বছর ধরে চালানো এই গবেষণায় জানা গেছে যে যারা দ্রুত হাঁটেন তাদের ক্যান্সারজনিত মৃত্যুর ঝুঁকি 25% কম, হৃদরোগে মৃত্যুর ঝুঁকি 60% কম
এবং যে কোনো কারণে মৃত্যুর আশঙ্কা 70% কম। বিশেষ করে 75 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এই সুফল আরও বেশি দেখা গেছে। গবেষকরা মনে করেন হাঁটার গতি শুধু শারীরিক সক্ষমতার নির্দেশক নয়, এটি স্বাস্থ্য ঝুঁকি নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই চিকিৎসকের রোগীদের হাঁটার গতি সম্পর্কে জিজ্ঞেস করা উচিত, কারণ এটি তাদের সুস্থতা ও আয়ুকাল সম্পর্কে ধারণা দিতে পারে। গবেষণাটি প্রগ্রেস ইন কার্ডিওভাস্কুলার ডিসিজ জার্নালে প্রকাশিত হয়েছে। বলা হয়েছে দ্রুত হাঁটার সঙ্গে দীর্ঘায়ুর সরাসরি সম্পর্ক থাকে, তবে স্বাস্থ্য সচেতনতায় হাঁটার গতি বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া উচিত। তাই সুস্থ থাকতে প্রতিদিন হাঁটার গতি কিছুটা বাড়ানোই হতে পারে সহজ ও কার্যকর উপায়। ফ্যাক্ট নাম্বার 9, কল্পনা করুন সাগরের তলদেশে জ্বলন্ত আগ্নেয়গিরি থাকতে পারে। এটা কি আপনার জানা ছিল? পৃথিবীর সাগরের গভীরে এমন হাজার হাজার আগ্নেয়গিরি রয়েছে যেগুলো জলমগ্ন অবস্থায় বিস্ফোরণ ঘটায়। এই আগ্নেয়গিরিরা সাগরের নিচের স্তরের চাপ ও উৎপাতের ফলে সৃষ্টি হয় এবং বিস্ফোরণের সময় সমুদ্রের পানির সাথে গরম লাভা মিশ্রিত হয়। বিশেষজ্ঞদের মতে পৃথিবীতে যে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে তার প্রায় 75%ই ঘটে সমুদ্রের নিচে, এবং এই লাভা থেকে এমন কিছু গ্যাস নির্গত হয় যা জীববৈচিত্র্যের জন্য নতুন পরিবেশ তৈরি করে। তাই বিজ্ঞানীরা এই আগ্নেয়গিরির উপর গবেষণা করছেন, কারণ এখান থেকে আমরা মহাসাগরীয় পরিবেশ এবং জীববৈচিত্র্য সম্পর্কে অনেক নতুন কিছু জানতে পারি। ফ্যাক্ট নাম্বার 10, সামুদ্রিক তিমি মাছের শরীরে বিভিন্ন ধরনের পরজীবী বা পোকা থাকে যেগুলো তিমির শরীরে বাস করে এবং তাদের জীবনচক্রের অংশ হিসেবে তিমির শরীর ব্যবহার করে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য পরজীবী বা পোকা হলো সাইয়ামিডস, কোপেপডস, নেমাটোডস, ট্রেমাটোডস, সেক্টোডস। এই পরজীবী বা পোকাগুলো তিমির শরীরে বিভিন্ন প্রভাব ফেলতে পারে, যেমন ত্বকে জ্বালা পোড়া, সংক্রমণ বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা। তবে তিমিরা তাদের শরীরে এই পরজীবীদের সাথে সহাবস্থান করতে অভ্যস্ত এবং অনেক ক্ষেত্রে এই পরজীবীরা তিমির জন্য খুব বেশি ক্ষতিকর হয় না। ফ্যাক্ট নাম্বার 11, এটা পৃথিবীর সবথেকে বেশি ঘনবসতিপূর্ণ দ্বীপ। আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদের মাঝখানে অবস্থিত এই ছোট্ট দ্বীপটির আকার মাত্র 0.49 একর, যা কিনা একটি ফুটবল মাঠের চেয়েও ছোট। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ক্ষুদ্র দ্বীপটিতেই বসবাস করেন প্রায় 131 জন মানুষ। মিগিলো দ্বীপকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপ, যেখানে এত বেশি মানুষ বসবাস করেন যে উপর থেকে দেখলে মনে হবে যেন এখানে দাঁড়ানোর জায়গাও নেই। 1991 সালে কেনিয়ার 2 জেলে এই দ্বীপটি আবিষ্কার করেন। তখন এটি ছিল পাখি ও সাপের বাসস্থান, কিন্তু 2000 দশকে জেলেরা এখানে নীল নদের পাঁচ মাছের সন্ধানে বসতি স্থাপন শুরু করেন। আজ এই দ্বীপে রয়েছে একটি গির্জা, মসজিদ, হোটেল, ক্যাসিনো এবং রেস্তোরাঁ, কিন্তু এখানে স্যানিটেশনের কোনো ব্যবস্থা নেই। মানে খোলা আকাশের নিচে সব কাজ চলে। মিগলো দ্বীপের জীবনযাত্রা যেমন কঠিন তেমনই চমকপ্রদ। এত ছোট জায়গায় এত মানুষের বসবাস সত্যি অবাক করার মতো। এই দ্বীপের গল্প শুনে মনে হয় প্রকৃতি ও মানুষের সংগ্রাম কতটা অবিশ্বাস্য হতে পারে। ফ্যাক্ট নাম্বার 12, বন্ধুরা আপনারা কি জানেন 20 আলোকবর্ষ দূরে নতুন আর্থের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। চিলির লাসিলা অবজারভেটরিতে স্থাপিত হাই অ্যাকুরেন্সি রেডিয়াল ভোলেন্সিটি প্ল্যানেট সার্চার HARPS নামের স্পেকট্রোগ্রাফের পুরনো তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা একটি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন। এই গ্রহটি পৃথিবী থেকে 20 আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এর নামকরণ করা হয়েছে HD 2079 4D। এটি আকারে পৃথিবীর চেয়ে বড় হলেও গঠনগতভাবে অনেকটা পৃথিবীর মতোই। বিজ্ঞানীদের মতে নতুন এই গ্রহের ভর পৃথিবীর প্রায় 6 গুণ এবং এর পৃষ্ঠে তরল পানি থাকার সম্ভাবনা রয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে HD 2079 4D এই গ্রহে বহির্জাগতিক প্রাণীর সম্ভাবনা থাকতে পারে। আমাদের সৌরজগতের বাইরে এমন সুপার আর্থের সন্ধান এক গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে বিবেচিত হচ্ছে। প্রথমবার 2022 সালে গ্রহটির অস্তিত্বের ইঙ্গিত পাওয়া গেলেও 2 দশকের পুরনো তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এর অস্তিত্ব নিশ্চিত করেছেন। গবেষণার ফলাফল অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোপলিসিস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ফ্যাক্ট নাম্বার 13, ঝিঝি পোকার কিছু প্রজাতি বিশেষ করে সাইকাডা প্রায় 17 বছর পর্যন্ত মাটির নিচে থাকে। এই প্রজাতির সাইকাডা নিজেদের জীবনচক্রের বেশিরভাগ সময় মাটির নিচে কাটায়, যেখানে তারা গাছের শিকড়ে খাদ্য গ্রহণ করে। কিন্তু 17 বছর পর তারা মাটির উপরে উঠে আসে, প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করে এবং মারা যায়। ফ্যাক্ট নাম্বার 14, অক্টোপাসের 3টি হৃৎপিণ্ড থাকে। 2টি হৃৎপিণ্ড গিলসের দিকে রক্ত পাম্প করে এবং তৃতীয়টি বাকি অংশে রক্ত পাঠায়। তারা যখন সাঁতার কাটে তখন শরীরে রক্ত পাঠানো হৃৎপিণ্ডটি থেমে যায়। এজন্যই অক্টোপাসরা সাঁতার কাটার চেয়ে হাঁটতে পছন্দ করে। ফ্যাক্ট নাম্বার 15, আপনারা কি কখনো ভেবেছেন
একবারের বজ্রপাত কতটা শক্তিশালী হতে পারে? প্রতি সেকেন্ডে পৃথিবীর বিভিন্ন স্থানে প্রায় 100টি বজ্রপাত হয়, আর প্রতিটি বজ্রপাত থেকে উৎপন্ন শক্তি প্রায় 1 বিলিয়ন জুল পর্যন্ত হতে পারে। এটি এতটাই শক্তিশালী যে একটি 100 ওয়াটের ভাল্ব প্রায় 3 মাস ধরে জ্বলতে পারে। বজ্রপাতের এই বিপুল শক্তি তৈরি হয় মাত্র কয়েক মিলি সেকেন্ডের জন্য, কিন্তু এই উচ্চ ভোল্টেজ এবং কারেন্টের কারণে এটি ধরে রাখা বা ব্যবহার করা অত্যন্ত কঠিন। বিজ্ঞানীরা এই শক্তিকে সঞ্চয় ও মানুষের কাজে লাগানোর জন্য উপায় খুঁজতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। এই ভিডিওতে দেখানো কোন ফ্যাক্টটি আপনার বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানান। এরকমই চমৎকার চমৎকার সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন।